তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে ভিডিওটি আলোচনা করা হবে সেটা হলো পশ্চিমবঙ্গবাসীর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। এখানে কি বলে রেখেছে দেখো, কোন নথি সত্যিই নাগরিকত্বের প্রমাণ, আধার, ভোটার বা রেশন কার্ড নয়। বিস্তারিত জানুন ইন্ডিয়ান সিটিজেনশিপ প্রুফ ডকুমেন্ট। পুরো তথ্যটা দেখে নেওয়া যাক। এখানে বলেছে বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের জনসাধারণের মধ্যে একটি উদ্বেগ তৈরি হয়েছে নাগরিকত্ব প্রমাণ নিয়ে। এছাড়াও মানুষের মনে প্রশ্ন জাগছে যে নাগরিকত্ব প্রমাণের জন্য কোন কোন নথি বৈধ। বিশেষ করে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সমীক্ষা হবে, যেখানে 2002 সালের ভোটার তালিকার নাম থাকতে হবে। তো ভারতের রাজনৈতিক এবং সামাজিক দুই প্রেক্ষাপটেই নাগরিকত্বের প্রমাণ বিষয়টি নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে নতুন করে ভোটার তালিকা সংশোধন হতে চলেছে। তো ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ঘোষণা হয়ে গিয়েছে যে 2026 সালে বিধানসভা নির্বাচনের পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচন রয়েছে। তো ইতিমধ্যে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য বিহারে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন সামনে রেখে দেশের ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কর্মসূচি শুরু করেছে নির্বাচন কমিশন। তো এবার পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে এই প্রক্রিয়ায় সরাসরি বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে বিএলওর কর্মীরা এটা দেখবে এবং এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই করবে, নতুন ভোটার নাম তুলবে এবং ভুল সংশোধন করবে। তো কেন নাগরিকত্ব প্রমাণ এখন জরুরি বিষয়? ভারত সরকার এবং প্রশাসনের অন্যতম লক্ষ্য হচ্ছে সংশোধিত ভোটার তালিকা শুধুমাত্র ভারতীয় নাগরিকের নাম অন্তর্ভুক্ত করা এবং বিশেষ করে ভারতের পার্শ্ববর্তী রাজ্য যেমন বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, আফগানিস্তান এবং আরও অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলো থেকে বিদেশি অনুপ্রবেশ রুখতেই নজরদারি চলছে। এর মধ্যে প্রশ্ন উঠছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড কি নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ, নাকি ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে হলে অন্য প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে হবে? তো এই বিষয়ে এখন সকলের মনেই প্রশ্ন, তবে আপনার চিন্তার কোনো কারণ নেই, কারণ আজকের এই প্রতিবেদনের মাধ্যমে টোটাল বিষয়টি জানতে পারবেন। তো বেশিরভাগ মানুষই ভাবছেন যে আধার কার্ড অথবা ভোটার কার্ড থাকলেই সে ভারতের নাগরিক হয়ে গেলে, তবে বিষয়টা এতটাও সহজ নয়। তো সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে যে পরিচয়পত্র, আইডি কার্ড থাকলেই নাগরিকত্ব প্রমাণ হয় না। নাগরিকত্ব প্রমাণ করতে গেলে শুধুমাত্র ঠিকানার নথি যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা ভর্তুকি পাওয়ার কার্ড যেমন রেশন কার্ড থাকলে সেটা নাগরিকত্বের একক প্রমাণ নয়। নাগরিকত্ব প্রমাণের জন্য প্রয়োজন আরও বেশ কিছু নথি ও তথ্য। তো ভারতীয় নাগরিকত্ব প্রমাণ গ্রহণযোগ্য নথিগুলো কী আছে জেনে নেওয়া যাক। 4টে নথি সবচেয়ে বেশি নির্ভরযোগ্য বলে ধরা হয়। তার মধ্যে 1 নম্বর যে নথি সেটা হলো জন্ম শংসাপত্র বা জন্ম সার্টিফিকেট। কারো জন্ম যদি ভারতের ভূখণ্ডে হয়ে থাকে এবং তা সরকারি বা স্বীকৃত প্রতিষ্ঠানের নথিতে লিপিবদ্ধ থাকে, তাহলে এটি নাগরিকত্বের সেরা প্রমাণ বলা যায়। জন্মের পর এই নথি বানাতে হয় পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত বা সরকারি অনুমোদিত হসপিটাল থেকে। তাই জন্মসূত্রে সে যে ভারতীয়, এটা এই নথি প্রমাণ করে। যদি কোনো ব্যক্তি ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণ করে এবং 2004 সালের আগে জন্ম নেয়, তাহলে সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে জন্ম শংসাপত্রের গুরুত্বই সবচাইতে বেশি। যদি কারো নাগরিকত্ব নিয়ে সন্দেহ হয়, তাহলে আদালত ও প্রশাসন প্রথমে এই নথি দেখতে চায়। দ্বিতীয়ত, ভারতীয় পাসপোর্ট। যদি কারো কাছে বৈধ পাসপোর্ট থেকে থাকে, তাহলে সেটি ভারতীয় নাগরিকত্বের একটি উল্লেখযোগ্য প্রমাণ, কারণ ভারতীয় পাসপোর্ট স্পষ্টভাবে ইন্ডিয়ান সিটিজেন লেখাই থাকে, যা সরকারি নাগরিকত্ব প্রমাণ করে। তবে এক্ষেত্রে পাসপোর্টটি অবশ্যই আপডেট থাকতে হবে এবং বৈধ হতে হবে। যদি কারো পাসপোর্ট মেয়াদ চলে যায়, তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না, কারণ অ্যাক্টিভ এবং ভেরিফাই যে পাসপোর্টগুলো হয় সেগুলোই শুধু এর জন্য গ্রহণযোগ্য হবে। যদি কারোর পাসপোর্ট ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে কিন্তু গ্রহণযোগ্য হবে না, এটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তৃতীয়ত কি বলেছে,
জাতীয়তা শংসাপত্র। যদি কোনো ব্যক্তি জন্ম থেকে ভারতের বাইরে থাকে এবং পিতা মাতা ভারতীয় হয়, নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকলে এই শংসাপত্র দেওয়া হয়। যদি কারো কাছে এই শংসাপত্র থেকে থাকে তাহলে সেটি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ করে এবং এই শংসাপত্রটি প্রদান করা হয় রাজ্য সরকার বা জেলা প্রশাসন দপ্তরের তরফ থেকে। এই ডকুমেন্টসটি সীমান্তবর্তী রাজ্য বা নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় থাকা ব্যক্তিদের জন্য বিশেষ করে কার্যকর হয়। এরপরে লাস্ট 4 নম্বর যে ডকুমেন্টসটি রয়েছে সেটা হলো নাগরিকত্ব সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট। যে সমস্ত ব্যক্তি বিদেশি নাগরিক হিসাবে প্রথমেই ভারতে আসে এবং পরবর্তীকালে আইনি প্রক্রিয়ায় নাগরিকত্ব পেয়েছে এবং তারাও ভারতের নাগরিক হিসাবেই গণ্য। এটি স্বাধীনতার পরবর্তীকালে 1955 সালের নাগরিকত্ব আইন ধারা 5 ও 6 অনুযায়ী বৈধ। বিশেষ করে অনেক নাগরিক বাংলাদেশ, পাকিস্তান এবং মায়ানমার থেকে ভারতে এসে ভারত সরকারের কাছে নাগরিকত্বের জন্য আবেদন করেছিল এবং পরবর্তীকালে নাগরিকত্ব পেয়েও ছিল এবং নাগরিকত্ব প্রাপ্ত শরণার্থী হলেও ভারতীয় নাগরিক হিসাবে তারা স্বীকৃত পেয়েছে। এরকম আরও 11টি নথিপত্র নির্বাচন কমিশনের তরফ থেকে জারি করা হয়েছে যেগুলো প্রমাণ করে যে ভারতীয় নাগরিকত্ব। কেন আধার, ভোটার, রেশন একক প্রমাণ নয়? তবে এক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডকে ভারতীয় নাগরিক হিসাবে গণ্য করেনি, কারণ আধার কার্ড মূলত ভারতের পরিচয় এবং ঠিকানার প্রমাণপত্র, তাই এটি কোনো নাগরিকত্বের প্রমাণ নয়। ভোটার কার্ড ও নাগরিকত্বের প্রমাণ নয়, কারণ ভোটার তালিকা ভুলবশত বিদেশি নামও থাকতে পারে, তাই এটি একা নাগরিকত্ব নিশ্চিত করে না। মূলত রেশন কার্ড দেওয়া হয় ভর্তুকি ও খাদ্য নিরাপত্তার জন্য, তাই রেশন কার্ডও কখনো প্রমাণ করে না নাগরিকত্ব এবং নাগরিকত্ব যাচাই প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্তও নয় রেশন কার্ড। তাহলে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। সুপ্রিম কোর্ট একাধিক রায়ে বলেছে যে শুধুমাত্র ঠিকানা প্রমাণপত্র কখনো ভারতীয় নাগরিকত্বর প্রমাণ করতে পারে না। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফে বলেছে নির্বাচন কমিশনের অবস্থান। ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারে ভোটার তালিকা সংশোধন হয়েছে এবং বিহারের চূড়ান্ত ভোটার তালিকায় 2025 সালের 30 সেপ্টেম্বর প্রকাশিত হবে। তবে এক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেকেরই নাম চলে গিয়েছে সঠিক প্রমাণপত্র দেখাতে না পারায়। এই নিয়ে তুমুল উত্তেজনা শুরু হয়ে গেছে এবং বলা হয়েছে যে অবৈধ অভিবাসীদের নাম তালিকায় থাকবে না। এছাড়াও যদি কোনো ভোটার হিসেবে নাম রাখতে চান, যদি কেউ ভোটার হিসেবে নাম রাখতে চান তাহলে তার বৈধ নাগরিকত্ব প্রমাণ দিতে হবে। আপনার কি করণীয় তাহলে এখন? বৈধ নাগরিকত্ব প্রমাণের জন্য অবশ্যই বৈধ কাগজপত্রগুলো সংগ্রহ করে রাখুন। যদি আপনার কোনো নথি হারিয়ে গিয়ে থাকে বা খুঁজে না পান তাহলে সেটি আগেভাগেই প্রশাসনকে জানান। এছাড়াও যদি কোনো কাগজপত্র ভুল থেকে থাকে তাহলে সেটিও সংশোধন করে নিন। এছাড়াও বিএলওর মাধ্যমে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করান। ভারতের নাগরিকত্ব প্রমাণ শুধুমাত্র নির্বাচন কমিশনের জন্য নয় এবং বরং এটি ভবিষ্যতের জন্য এবং এটি আপনার সাংবিধানিক অধিকার ও নিরাপত্তাকে সুরক্ষিত করে। আধার, ভোটার বা রেশন কার্ডের পাশাপাশি একটি বৈধ ও সরকারি অনুমোদিত নাগরিকত্ব নথি থাকা একান্ত জরুরি। সামনেই রয়েছে নির্বাচন এবং নির্বাচনের আগে প্রস্তুতি নেওয়াটা বিশেষ জরুরি। তাহলে ডকুমেন্টসগুলো সবই গুছিয়ে ফেলতে হবে নির্বাচনের আগে এবং নাগরিকত্ব পাওয়ার জন্য কাজ করতে হবে। তো এই যে পুরো যে নিউজটা পড়লাম, নিউজটা লিখেছেন মিস্টার সুজিত রয় এবং এই যে তথ্যটা তুলে ধরা হয়েছে ভিডিওর মাধ্যমে, টোটাল তথ্যটা এই ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে, SNCA।